ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে প্রশ্নপত্রটি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথম 1 দাগে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো। মোট 2 মার্ক, দুটি করতে হবে 2 মার্ক। দেখো, কতে আছে ব্যাঘ্র, যুক্ত ব্যঞ্জন ঘয়রাফালা লিখে দিলাম। খতে আছে আন্দাজ, যুক্ত বর্ণ হচ্ছে নয়দয় এখানে। এইবার দেখো 2 দাগে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে, 4টি করতে হবে 4 মার্ক। এখানে প্রথমে দেখো, কতে আছে মৃগ, খতে হস্তি, গতে সর্প, ঘতে অশ্ব। তাহলে দেখো মৃগের সঙ্গে কি যুক্ত আমরা জানি, কস্তুরী। মৃগ নাভিকে কস্তুরী বলে। তারপর দেখো হস্তি সুর, সর্প উত্তর হবে খোলস। তারপর দেখো ঘতে অশ্ব, উত্তর হবে কেশর। এবার নেক্সট আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি আছে দেখে নেওয়া যাক। 3 দাগে বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। দেখো এখানে এলোমেলো শব্দগুলো আছে, এই শব্দগুলোকে সাজিয়ে আমাদের অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। 4টি করতে হবে 4 মার্ক। প্রথম 3-এর কথা আছে, দেখো ঘুলঘুলিতে চড়ুই এর অট্টালিকার বাসা। উল্টো পাল্টাভাবে আছে, কিন্তু সঠিক হবে উত্তর। দেখো অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুই এর বাসা। আবার খতে আছে, দেখো মোরগ ভোর তারস্বরে হলে ডাকে। একেবারে এলোমেলোভাবে আছে, সঠিক লিখতে হবে উত্তর। দেখো ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। গতে আছে মেলেছে বক ডানা শুভ্র। এটি সঠিকভাবে এইভাবে লিখতে হবে, শুভ্র বক ডানা মিলেছে। তারপর দেখো ঘতে দেখো লেখা আছে সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে। এটাকে আমাদের সঠিকভাবে লিখতে হবে। দেখো উত্তরে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে, শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। 4 দাগে বলেছে রাইট দ্য অ্যান্সার, একটি করে দেওয়া হলো। দেখো এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে 3 মার্ক। এক একটা প্রশ্নের উত্তরের জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। প্রথম 4-এর এতে আছে ডু ইউ লাইক ব্যানানাস, এখানে আছে ইয়েস আই লাইক ব্যানানাস। ঠিক এইভাবে লিখতে হবে। বিতে দেখো ডু ইউ লাইক অ্যাপেলস, তাহলে আমি লিখলাম ইয়েস আই লাইক অ্যাপেলস। সিতে আছে ডু ইউ লাইকস অরেঞ্জ, ইয়েস আই লাইক অরেঞ্জেস। যদি নো হয় তাহলে লিখবে নো আই ডোন্ট লাইক অরেঞ্জেস। তাহলে এই প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা দেখলাম। এবার দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে দেখো সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা, ফ্লাই মানে ওড়া। এখানে এইগুলো দিয়ে আমাদের কি করতে হবে, নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 4 মার্ক, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর এতে আছে এ বার্ড ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে। বিতে আছে এ ম্যান ক্যান ওয়াক, মানুষ হাঁটতে পারে। সিতে আছে অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক, একটা হাতি হাঁটতে পারে। ডিতে আছে এ ফিশ ক্যান সুইম, তাহলে কি হবে, একটা মাছ সাঁতার কাটতে পারে। নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। লুক অ্যাট দ্য লেটার্স ক্লাস্টার অ্যান্ড মেক নেম অফ ফ্লাওয়ার, ফ্রুট, অ্যানিম্যাল অ্যান্ড বার্ড। অন ইজ ডান ফর ইউ। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্লাস্টার দেওয়া রয়েছে। দেখো অ্যাপেল, দেখো APP এর সঙ্গে এলই যোগ করলে অ্যাপেল, ঠিক আছে। ঠিক এই দেখো LO আছে এর সঙ্গে, দেখো TUS লোটাস যোগ করলে লোটাস হয়ে যাচ্ছে পদ্ম। তারপর দেখো এই CR এর সঙ্গে OW যোগ করলে ক্রো, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কিন্তু শব্দ তৈরি করতে হবে। একটা দেওয়া আছে নেম অফ দ্য ফ্লাওয়ার লোটাস, নেম অফ দ্য ফ্রুট অ্যাপেল, নেম অফ দ্য অ্যানিম্যাল লায়ন, তাহলে LI আছে আর এই ON লায়ন, তাহলে হয়ে গেল লায়ন। আবার এখানে বলছে নেম অফ দ্য বার্ড, একটা পাখির নাম বলতে বলছে, এখানে CR আছে OW ক্রো, হয়ে গেল। এবার আমরা
7 দাগে দেখব, বিয়োগ করো। 20 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করতে হবে 16 টাকা 50 পয়সা, 3 মার্কের জন্য। তাহলে এখানে 0 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 চলে গেলে 0, তাহলে 0 পয়সা থাকলো। এখানে 20 টাকার থেকে 16 টাকা আমরা বিয়োগ করলাম, কত হবে? 4 টাকা। এবার 8 দাগে দেখে নাও। 8 দাগে কি বলেছে? সংখ্যাটি যোগ, বিয়োগ ও গুণের মাধ্যমে প্রকাশ করো। এখানে এই সংখ্যাটি প্রকাশ করতে হবে, এর জন্য রয়েছে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে যেরকম 12 প্রকাশ করতে হবে, দেখো 24কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, ঠিক এখানে দেখো আমরা ওইভাবে প্রকাশ করব। 6 যোগ 6 কত? 12। দেখো এখানে 10 যোগ 2 কত হবে? 12। 10 যোগ 2, এটা 10 যোগ 2, 10 যোগ 2 কত হচ্ছে? 12। আর এখানে 4 গুণ 3, 3 4 কত হয়? 12। তাহলে এখানে বোঝা গেল 10 যোগ 2, এটা কিন্তু 10 যোগ 2, 6 যোগ 6 এই 12। আবার দেখো এখানে আমার বিয়োগ চিহ্ন দেওয়া হয়ে গিয়েছিল, এটা যোগ হবে। তাহলে 6 যোগ 6 12, এই 12 হচ্ছে। 10 যোগ 2 12, 4 গুণ 3 12, এখানে 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। এবার দেখো 9 দাগে, আমরা 2 বন্ধু মেলায় গেলাম, আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো। আমাদের মোট কত টাকা খরচ হলো? দেখো 10 টাকা দিয়ে আমি বেলের পানা আর আমার বন্ধু লস্যি খেয়েছে, তাহলে 10 যোগ 12 কত হয়? দেখো প্রথমে আমরা 2 আর 0 যোগ করলাম, হলো 2, 1 আর 1 কত? 2, মোট হচ্ছে 2 10 2 কত? 22 টাকা। তাহলে তোমরা উত্তর কিভাবে লিখবে? দেখো অতএব আমাদের মোট খরচ হলো কত? 22 টাকা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।